আমাদের পছন্দনীয় সব জিনিসের মধ্যে মিষ্টিটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আর মিষ্টি হাসি, মিষ্টি মানুষ, আমরা তো এদের পুরা ফিদা হয়ে যাই দেখলে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস, সেটা আমরা ভুলে যাই। অতিরিক্ত কোনোটাই ভালো না। অতিরিক্ত লবণ আমাদের স্বাদ নষ্ট করে, অতিরিক্ত মিষ্টি আমাদের শরীর নষ্ট করে। তো সেরকমও আমাদের আশেপাশে কিছু মানুষ আছে মিষ্টিভাষী। তো সে মানুষগুলো কি করে জানো? আমাদের ভিতরে এসে আমাদের যতটা সুখ শান্তি আছে সেগুলো দেখে সেগুলো নষ্ট করার পিছনে লেগে থাকে। আহা, বেশি কিছু না, ইগনোর দেম। তাদেরকে এমনভাবে ইগনোর করতে হবে যাতে তারা বুঝতেই না পারে যে তুমি তাদেরকে ইগনোর করছো। তাহলে দেখবে সব শান্তি। আর নিজেকে ভালো রাখার জন্য যদি নিজের পছন্দনীয় কিছু করতে হয়, সেটাই করতে হবে। সেখানে হাজার বাধা আসবে, হাজার বিপত্তি আসবে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ তোমার ভালোটা কেউ দেখবে না। তোমার ভালোটা তোমাকেই খুঁজে বের করতে হবে। আর আমরা একটু কটু কথা বলি, কড়া কথা বলি, স্পষ্টভাষী, সেই জন্য মানুষ আমাদের একটু কম পছন্দ করবে। এটা স্বাভাবিক, এটা তো দুনিয়ার নিয়ম রে বাবা। তুমি আর কি করবা, কিছু করার নেই। এই জন্য যে তুমি খারাপ সেটা কিন্তু নয়। ওই যে মিষ্টিভাষী মানুষ আছে না, তাদের চেয়ে না তারা হাজার গুণ ভালো, যারা একটু স্পষ্ট কথা বলে আর উচ্চস্বরে কথা বলে। আমার কাছে যদি বলো ভালোর সংজ্ঞা কী, তাহলে আমি বলবো ভালোর সংজ্ঞা হলাম আমি। কারণ আমি এমনভাবে মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, সামনের মানুষটা কেমন সেটা বুঝে। এটা আগে জানতাম না, আগে অনেকটা বোকা ছিলাম, ভাবতাম কাকে কি বলে ফেলবো, কে কি মনে করে ফেলে। এখন কি ভাবি জানো? এখন আমি এটা ভাবি, আমি তার কথা আবার কিছু না মনে করে ফেলি। কারণ আমি যদি একবার কিছু মনে করে ফেলি তাহলে তো তার রেহাই নাই। আসলে এসব কি একদিনে হয়? কখনোই না। একদিনে মানুষ কখনোই এতটাই হয় না। পরিবর্তন অনেকটা সময় নিয়ে আসে জীবনে। তবে যাই হোক, যাদের জন্য জীবনে এত ভালো ভালো পরিবর্তন আসে তাদেরকে কখনো ছোট করে কথা বলা উচিত নয়। তাদের জন্য তুমি কিছু শিখতে পারছো, জানতে পারছো। আর জীবনটাকে সুন্দর করার জন্য পিছনে যারা নিন্দা করে না, তাদের অনেক অবদান থাকে। কারণ তারা যদি নিন্দা না করে, তারা যদি কষ্ট না দেয়, তুমি কখনোই জীবনে এগিয়ে যেতে পারবে না। আমার জীবনের মধ্যে আমি যতটুকু বুঝতে পেরেছি, টাকাটাই সব। টাকা ছাড়া এই জীবনে কোনো মূল্যই নাই। টাকা ছাড়া কোথাও মূল্য নাই, কারো কাছে মূল্য নাই। আমার এতটুকু বয়সে আমি এটুকু বুঝে ফেলেছি, টাকা পয়সা ছাড়া তোমার কোনো দাম নাই। টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় তোমাকে কেউ মূল্য দেবে না। আর এই দুনিয়ার যত সুখ শান্তি তুমি টাকা দিয়েই কিনে নিতে পারবে। পরের দুনিয়ায় কি হবে না হবে সেটা যদি আমরা সবাই মিলে ভাবতাম, তাহলে তো দুনিয়া এত কিছু হতোই না। দুনিয়ায় এখন সবাই টাকার পিছনে ছোটে। ওই যে একটা গান আছে না, টাকা পয়সা না থাকিলে কোনো হালাই চিনে না, এই দুনিয়া টাকার গোলাম হইয়াছে। এটা একটা গান, তারপরও কথাগুলো সত্যি। টাকা পয়সা ছাড়া কেউ চিনবে না। বাপ মা বলো আর শ্বশুর শাশুড়ি বলো, কোনো স্বজনই চিনবে না। যার টাকা আছে তার জন্য চেয়ার খালি আছে, যার টাকা নাই তাকে একবেলা ভাত খাওয়ায় দুই বেলা কথা শোনানো হয়। ওই রকম খাবার তো কেউ খাইতে চায় না। সেই জন্য টাকা পয়সা অর্জন করা জরুরি। কে কি বললো, কে কি করলো, আরে বাল, ওসব শোনার সময় আছে নাকি? তোমার টাকা পয়সা উপার্জন করাটা জরুরি। তুমি তো জানো তুমি কোন উপায়ে কিভাবে টাকা পয়সা উপার্জন করতেছো, তাই মানুষের জানার দরকার নাই। তুমি তো জানলেই হবে। তো তুমি সঠিক আছো, তুমি সলিড আছো। আল্লাহ হাফেজ।